মোবাইলের পাওয়ার সমস্যা, পাওয়ার আইসি খুলে ফেলবো। সিপিইউ সমস্যা, হার্ডওয়্যার সমস্যা, প্রসেসর সমস্যা না চার্জিং সমস্যা সেটা দেখার বিষয় না। মোবাইলে পাওয়ার আসে না, আমাকে পাওয়ার আইসি খুলতে হবে। পাওয়ার আইসি খুলে আমি এটাকে রিবোলিং করব। রিবোলিং এখন বর্তমান রিবোলিংটা এত এক কমন হওয়া হয়েছে বর্তমান বাজারে যে আপনার দেখা যেতেছে শতকরা 99% টেকনিশিয়ান কিন্তু ভালোভাবে আইসি গুলো খুলে রিবোলিং করতে পারে। এটা কোনো বিষয় না। তার জন্য এটা একদমই ডাইল ভাত। এটা একদম সহজ। এটা কোনো কাজেই আসে না। তো মোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে যে আপনি আইসি খুলে আইসি রিবোলিং করতে পারলেন, এতেই আপনি যে দক্ষ টেকনিশিয়ান হলেন এমনটা না। আমি যে কাজটা করতেছি এটার জন্য আমি কতটুকু পারদর্শী, কতটুকু আসলেও আমি এটার জন্য অভিজ্ঞ সেটা তো বুঝতে হবে, তাই না? আমি প্রবলেম শুনলাম না, বুঝলাম না, প্রবলেমটা কোথা থেকে হলো সেটাও দেখলাম না। আমি কি করলাম? পাওয়ার আইসিটা খুলে ফেললাম। তো একটা মোবাইলে বর্তমান যে আপনার স্মার্ট যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো শতকরা 99% মোবাইল দেখা যায় আপনার চার্জিং ইস্যু থেকে মোবাইলের সমস্যাগুলো হয়ে থাকে। আমি বর্তমান যেটা পাচ্ছি সেটা নিয়ে কথা বলতেছি। তো শতকরা 99% মোবাইলে যদি চার্জিং ইস্যু থেকে আপনার পাওয়ারের সমস্যা হয়, সেই ক্ষেত্রে তো আপনাকে তাহলে পাওয়ার আইসি তো কাজ করতে হবে না। আপনাকে কাজ করতে হবে কোথায়? যে আপনার চার্জিং এর সেকশনে, চার্জিং থেকে আপনার দেখা যাচ্ছে সঠিকভাবে যে আপনার ব্যাটারি আউটপুট, ইনপুট, ঠিক আছে? আপনার নেগেটিভ পজিটিভ এগুলো সঠিকভাবে দিচ্ছে না, যার বিধায় মোবাইলটা চালু হচ্ছে না। তো আমি সেগুলো দেখলামই না। আমাকে কাস্টমার এসে বলল যে, "ভাই মোবাইলটাতে পাওয়ার আসে না। আপনার পাওয়ারের সমস্যার সমাধান করে দেন।" আমি দাপ করে অমনিতেই আইসিটা খুললাম। আইসিটা খুলে সুন্দর করে পরিপাটি একদম বিশেষ টেকনিশিয়ান হিসেবে আইসিটা খুলে রিবোলিং করে বসালাম। বসানোর পরে কি? যেই লাউ সেই কদু। মানে কি? মোবাইল চালু হচ্ছে না। আসলে তো আমি প্রবলেমটা ধরতে পারিনি। তাহলে মোবাইলটা চালু হবে কেমনে? তো আমি বলব যে আপনারা প্রত্যেকটা কাজ করার পূর্বে ভালো করে আগে সমস্যাটা ফাইন্ড আউট করেন, সমস্যাটা ধরেন। তারপরে আইসি রিবোলিং এর কাজগুলো করবেন। আইসি রিবোলিং বর্তমান এতটাই সহজ হয়েছে যে আপনি একদমই মোবাইল সার্ভিসিং এর কাজের প্রতি আপনার যদি একদমই অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রেও আপনি চাইলে কিন্তু এই আইসি গুলো রিবোলিং করতে পারবেন। কোন রকম ঝামেলা ছাড়া মাত্র ১ ঘন্টার ট্রাই আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন। এবং একদমই নতুন যারা আমার এই ভিডিওটা দেখবেন আজকে আইসি রিবোলিং এর, আপনারা ২ টা স্টেপে এই কাজগুলো করতে পারবেন। আইসি রিবোলিং এর কাজ কিন্তু আমি বরাবর বলে দিচ্ছি এটা একদম সহজ কাজ। আপনি ২ টা ওয়ের মাধ্যমে আইসি রিবোলিং এর কাজগুলো শিখতে পারবেন। এক হচ্ছে আপনার ডেট পুরাতন যে বোর্ডগুলো আছে সেই বোর্ড থেকে আইসি গুলো খুলে ভালো করে রিবোলিং করে বসানোর চেষ্টা করবেন। ১ বার, ২ বার, ৫ বার হবেই, আপনার সাকসেস হবেই। এবং ২য় হচ্ছে আপনার রানিং কোন বোর্ড নিবেন। দেখা যাইতেছে একটা মোবাইল আপনার এই যে আপনার অকেজো পুরাতন মোবাইল পড়ে আছে, সেটা নেটওয়ার্কের আইসি খুলবেন, আইসি খুলে রিবোলিং করে বসায় দেখবেন আইসিটা খোলার পর লাগানোর পর মোবাইলটা শর্ট হলো কিনা, মোবাইলটা চালু হয় কিনা। এই স্টেপগুলো আপনারা ফলো করবেন। এইগুলো স্টেপ ফলো করে আপনি যদি আইসি গুলো সঠিকভাবে রিবোলিং করতে পারবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার হাত কিন্তু একসময় ক্লিয়ার হবে। এটা ১০০ তে ১০০%। আজকের ভিডিওটা অনেক লম্বা করে ফেললাম। এই পর্যন্তই রাখলাম আজকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।